বিশেষ করে একটি গোষ্ঠীকে, একটি বৃহৎ দলকে, আওয়ামী লীগকে বাইরে রেখে কখনো ডেমোক্রেসি হতে পারে না। আইনজীবীদের যে নির্বাচন, বিশেষ করে 29-30 এবং গতকাল আজকে নির্বাচন হচ্ছে, আপনারা দেখেছেন যে এশিয়ার বৃহত্তম বার হচ্ছে ঢাকা বার অ্যাসোসিয়েশনের, যেখানে 35,000 আইনজীবী, 21,000 ভোটার। বিশেষ করে সেইখানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না। তাদেরকে বিরত রেখে, বিশেষ করে একটি গোষ্ঠীকে, একটি বৃহৎ দলকে, আওয়ামী লীগকে বাইরে রেখে কখনো ডেমোক্রেসি হতে পারে না এবং সেখানে ফ্রি ফেয়ার নির্বাচন হতে পারে না। যেটা আপনারা দেখেছেন যে বিশেষ করে যে যে একটি গোষ্ঠীকে বাদ দিয়ে, একটি সম্প্রদায়কে বাদ দিয়ে এবং সেখানে স্বতঃস্ফূর্ত নির্বাচন হতে পারে না। আজকে গণতন্ত্রকে বন্দী করে রাখা হয়েছে খাঁচার ভিতরে। যারা গণতন্ত্রের কথা বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছেন, আজকে সেখানে গণতন্ত্র একবার মৃতপ্রায়। গণতন্ত্রকে বন্দী করে রেখে, আওয়ামী লীগের আইনজীবীদেরকে বন্দী করে রেখে কখনো ফ্রি ফেয়ার নির্বাচন হতে পারে না। চেষ্টা করেছিলেন দেখেন, পরবর্তীতে এই ফ্রি ফেয়ার নির্বাচন হতে পারে না। আমরা দেখেছি যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে, সুতরাং এই নির্বাচনের স্বতঃস্ফূর্ততা নাই এবং উৎসব মুখর নাই। কারণ আইনজীবীরা তাদের সত্যিকারের প্রতিনিধি, তাদের সত্যিকারের নেতা এবং প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। আমি আমার পছন্দ মতন প্রার্থীদের আমি ভোট দিতে পারি নাই এবং যেটা সম্পূর্ণভাবে আমি মনে করি আজকে এই নির্বাচনটি একেবারেই স্বতঃস্ফূর্ত থেকে দূরে সরে গিয়েছে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে কখনো বিশেষ করে কোনো নির্বাচনে গণতন্ত্র হতে পারে না। যে আওয়ামী লীগের মধ্য দিয়ে এই দেশের জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে যে আওয়ামী লীগের মানেই হচ্ছে 52-এর ভাষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ। বাংলাদেশে যে 54 বছরের ইতিহাসে যা কিছু অর্জন হয়েছে সব আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। আপনারা দেখেছেন আজকে যে নির্বাচন, ঢাকা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন, 54 বছরের ইতিহাসে এই প্রথম আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, যেটা আমরা আইনজীবী সমাজ আজকে সেটা ভালোভাবে দৃষ্টিতে নেয়নি।